দ্বিতীয় প্রশ্ন একদম কমন করে দেবো, সরফ থেকে নাহু থেকে দুটোটা থেকে কি করে দেবো একদম 100%। আর দ্বিতীয় প্রশ্ন কমন করে দেবো, ঠিক আছে। প্রথমে সরফ থেকে দেখুন, সরফ থেকে এই চারটা এই পাঁচটা সরি এই পাঁচটা সরফ থেকে, কারণ সরফে আপনার থেকে 2টা বা 3টা লিখতে হবে, সরফে 10 নাম্বার মনে হয়, সরফে 2টা লিখতে হবে, ঠিক আছে। তাই জন্য এখানে পাঁচটা দিছি, পাঁচটা এগুলো কমন কমন সব দেখেন শর্ট সিলেবাস অনুযায়ী, কিন্তু আমাদের তো শর্ট সিলেবাস না, শর্ট সিলেবাস অনুযায়ী আমাদেরকে সরফের নাহু দুটোটার কি প্রশ্ন একদম কম করেছি। তো দেখুন প্রথমে দেখুন সরফের মধ্যে দেখুন মা হুয়াল ফেল লাজিম বাইন আমসালিহি, এটা একদম কম প্রশ্ন। তারপর আসুন দ্বিতীয় নম্বরে মা হুয়াল ফেল মুজাররদ কাম কিসমান ফেল মুজাররদ। তারপর আসুন মা হুয়াল ইসমুল মুশতাক কাম কিসমান। তারপর আসুন মা হুয়াল হামজায়ে ওয়াসল কাম কিসমান। সবটার পরিচয় আর মেসাল আর ফকারগুলো একটু ভালো করে শিখে নেবেন, ঠিক আছে। তাই জন্য আমি দিচ্ছি এরকম করতেছি। তারপর আসুন আরিফ আল-দাগামুল আল ওয়াল আলাল, আল-গাম এবং আলাল পরিচয় বিল আমসালাতি, কি উদাহরণ সহ এগুলো পরিচয় উদাহরণ আর ফকারগুলো একদম শিখে নেবেন। আর এদিকে মুজাররদের সাথে একটু ফেল মুজিবফি কি শিখে নেবেন, ঠিক আছে। এই পাঁচটা শিখলে সরফ থেকে আমাদের জন্য এনাফ, শর্ট সিলেবাসের জন্য কমন করে দেবেন ইনশাআল্লাহ 100%। তারপর আসুন নাহুতে, নাহার মধ্যে আমাদেরকে মোট 8টা প্রশ্ন দিচ্ছি, কারণ নাহার মধ্যে আমাদের 4টা প্রশ্ন লিখতে হবে, মোট 4টা না 5টা লিখতে হবে, মোট 20 নম্বর, ঠিক আছে। তো তাই জন্য আমাদেরকে এগুলো আজকে এগুলো দিলাম, 8টা দিলাম মোট। তো 8টা এগুলো দেখুন কি আরিফ ইসমুল মুআরাব লুগাতান ওয়া ইসতিলাহান সুম্মা বাইন হুকমুহু বিল আমসালাতি মা হুয়াল আ'রাব। দেখুন ইসমুল মুআরাব লুগাতি অর্থ, পরিভাষিক অর্থ, তার হুকুম, মেসাল ইত্যাদি এরা। তারপর আসুন আরিফ গায়রুল মুনসারিফ, গায়রুল মুনসারিফ কাকে বলে, তার ফকারগুলো কি মেসাল সহ। তারপর 3 নম্বরে আরিফ ফাইল নাইবে ফাইল ওয়া মা ফারুক বাইনা তাদের মধ্যে পার্থক্য কি। তারপর আসুন আরিফ মুবতাদা খবর পরিচয় এমসাল উদাহরণ সহ। আরিফ ইসমান মারফুয়াত আসমান মনসুবাত মজরুরাত এগুলোর পরিচয় তিনটা উদাহরণ সহ। 6 নম্বর আছে মা হুয়া নেদার পরিচয় দাও, আসমায়ে সিত্তাত মুকাব্বার পরিচয় দিয়ে এগুলো কি এরা বর্ণনা করো। তারপর মা হুয়া আফআল নাকিসা, মা হুয়া হরফুল মুশাব্বাহ বিল ফাইল, এগুলো কি কি কাম কিসমান, সরি এখানে লিখে নেই কাম কিসমান, ঠিক আছে। কাম কিসমান এগুলো কয় প্রকার, এগুলো কি কি। আর আসুন মা হুয়াল মাফউল কাম কিসমান, মফউলের পরিচয় দাও, প্রত্যেকটা মফউলের পরিচয় এগুলো শিখে নেবেন, ঠিক আছে। মফউল কয় প্রকার, পরিচয়গুলোর উদাহরণ সহ। সরফ থেকে এই পাঁচটা শিখবেন, লাযিম মুজাররদ মুশতাক হামজায়ে ওয়াসল আর এদিকে আল-গাম আলাল। আর নাহু থেকে মুআরাব গায়রুল মুনসারিফ ফাইল মুবতাদা খবর আসমায়ে মারফুয়াত মনসুব মজরুরাত হরফে নাদা আসমায়ে সিত্তাত মুকাব্বারা আফআল নাকিসা আর হরফুল মুশাব্বাহ বিল ফাইল এদিকে মফউল, ঠিক আছে। এই নাহু থেকে এই 8টা শিখে নেবেন ইনশাআল্লাহ, কমন করে যাবে 100%। তারপরে এই সরফ থেকে শিখে নেবেন, এই 5টা শিখে নেবেন, আমাদের থেকে 30 নাম্বার উঠানো একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে। নাহার মধ্যে মোট কয় নাম্বার 20 নাম্বার, আর ওদিকে সরফের মধ্যে আছে 10 নাম্বার, মোট 30 নাম্বার আমাদের এখানে প্রশ্ন বিশেষ, ঠিক আছে। আমাদের আজকের এগুলো কিন্তু কমন প্রশ্ন শর্ট সিলেবাসের জন্য 100% কমন শর্ট সিলেবাসের জন্য, তাই আমরা এগুলো সবাই এগুলো সব শিখে নেবেন, ঠিক আছে। এগুলো সব শিখতে পারলে আমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন কিন্তু কমন করে যাবে, ঠিক আছে। 30 নাম্বার কিন্তু কমন 100%, ঠিক আছে। এগুলো সব শিখে নেবেন, আপনারা এগুলো সব উঠে নেবেন খাতায়, উঠে এগুলো কি শিখে নেবেন ভালো করে, এগুলো সব উঠে এগুলো কি শিখে নেবেন। রহমতুল্লাহ তো আজকে আপনাদেরকে একদম রচনা, দরখাস্ত, পত্র আর অনুবাদ কমন করে দেবো, ঠিক আছে। দরখাস্ত, রচনা, পত্র আর অনুবাদ একদম কমন করে দিব। তো রচনা শিখবেন হচ্ছে এই 4টা, হুব্বুল ওয়াতন, বিররুল ওয়ালিদাইন, খুলুকুল হাসান, আল কুরআনুল কারীম। এই 4টা শিখলে ইনশাআল্লাহ কমন করে যাবে রচনা। এই 4টা শিখবেন, এগুলো মেন কমনগুলো আর কি। তারপর দরখাস্ত দেখবেন আরবি দ্বিতীয় বইয়ের 3, 5, 6, দরখাস্ত আরবি দ্বিতীয় বইয়ের 3, 5, 6 শিখবেন। পত্র কি শিখবেন 1, 3, 8, দরখাস্ত আর পত্র একটা শিখলে হয়, দরখাস্ত বা পত্র কোন একটা শিখবেন, দরখাস্ত শিখবেন, ঠিক আছে। অথবা যারা পারেন তারা দরখাস্ত শিখবেন, যারা পারেন তারা চিঠি শিখবেন, কোন একটা আসবে, ঠিক আছে। পত্র অথবা দরখাস্ত কোন একটা লিখতে হবে। তো দরখাস্ত 3, 5, 6 এগুলো শিখে নেবেন, এগুলো বেশি কমন যেগুলো আসছে আর কি, জুটসাল আসছে সেগুলো, আর পত্র জুটসাল যেগুলো আসছে এগুলো বেশি। যারা পারবেন দরখাস্ত শিখবেন, যারা পারবেন পত্র শিখবেন, কোন এক দরখাস্ত বা পত্র কোন একটা শিখবেন, ঠিক আছে। দরখাস্ত যদি শিখেন তাহলে এই 3টাই শিখবেন, যদি কেউ পত্র শিখেন তাহলে এই 3টা শিখবেন। তো রচনা, দরখাস্ত শেষ, আর অনুবাদগুলো এখানে লেখা সম্ভব হচ্ছে না, তাই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি।